আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রত্যেককে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি নিজাম। আজকের ক্লাসে থাকবে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়। অধ্যায়টি হলো মূলদ ও অমূলদ সংখ্যা। এই পর্বে আমরা অনুশীলনী ১.২ এর ১০ নং প্রশ্নের সমাধান করব। এই প্রশ্নটি একটি সৃজনশীল প্রশ্ন। প্রশ্নটির উদ্দীপকে আছে একজন কৃষক বাগান করার জন্য ৫৯৫টি চারা গাছ কিনে আনেন। প্রতিটি চারা গাছের মূল্য ১২ টাকা। এখানে ক, খ, ঘ তিনটি প্রশ্ন আছে। এই পর্বে আমরা তিনটি প্রশ্নেরই সমাধান করব। প্রথমে দেখি ক। ক নং প্রশ্নে আছে চারাগুলো কিনতে তার কত খরচ হয়েছে। এখানে চারা গাছের সংখ্যা হলো ৫৯৫টি আর প্রতিটি চারা গাছের মূল্য ১২ টাকা। ক আমরা লিখতে পারি যে একটি চারা গাছের মূল্য ১২ টাকা। একটি চারা গাছের মূল্য ১২ টাকা। একটি চারা গাছের মূল্য ১২ টাকা। চারা গাছের সংখ্যা কয়টি? ৫৯৫টি। সুতরাং ৫৯৫টি চারা গাছের মূল্য ৫৯৫ গুণ ১২ টাকা। ৫৯৫ গুণ ১২ গুণ করলে কত হয়? ৭,১৪০ টাকা। ঠিক আছে, আমি আবার বলছি, একটি চারা গাছের মূল্য ১২ টাকা। ৫৯৫টি চারা গাছের মূল্য ৫৯৫ গুণ ১২। ৫৯৫ এবং ১২ গুণ করলে হয় কত? ৭,১৪০ টাকা। ঠিক আছে, এই হলো ক নং প্রশ্নের সমাধান। খ নং প্রশ্নে আছে বাগানের প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে। আমরা লিখে নিলাম চারা গাছের সংখ্যা ৫৯৫টি। ৫৯৫কে এখন ভাগের সাহায্যে বর্গমূল করব। যারা এখনো ভাগের সাহায্যে বর্গমূলে দুর্বল আছে তারা অনুশীলনী ১.১-এর দ্বিতীয় পর্বটি দেখে আসবেন। ১.১-এর দ্বিতীয় পর্বে ভাগের সাহায্যে বর্গমূল করেছিলাম। এখানে ৫৯৫কে আমরা ভাগের সাহায্যে বর্গমূল করি। ৫৯৫ সংখ্যাটির অঙ্কগুলোকে ডান দিক থেকে জোড়া আকারে তৈরি করে নেই। এক জোড়া আর এখানে একটি। ডান দিকে ভাগের মতো একটা চিহ্ন দেই। এখানে আমরা এমন একটা সংখ্যা লিখব যেই সংখ্যাটিকে বর্গ করলে ৫-এর সমান অথবা ৫ থেকে ছোট হবে। তাহলে এখানে আমরা এখন কত লিখব? এখানে আমরা ২ লিখি। ২ দুগুণে ৪, কারণ ২কে বর্গ করলে কত হয়? ৪ হয়। যদি ৩ লিখি তাহলে ৩কে বর্গ করলে ৩ তিরিকা ৯, তাহলে ৯ ৫ থেকে বড়, তার মানে ৯ লেখা যাবে না, আমরা ২ লিখে নিলাম। এখন বিয়োগ করি। ৫ থেকে ৪ বিয়োগ করলে কত থাকে? ১ থাকে। এবার বাম দিকে ভাগের মতো একটা চিহ্ন দিই। এখানে আমরা কত লিখে নিলাম? ২। এবার এই অংশে ২ এর দ্বিগুণ লিখব, অর্থাৎ ২কে ২ দ্বারা গুণ করলে কত হয়? ৪। এখানে লিখে নেব আমরা ৪। এখানে যেই সংখ্যাই থাকবে তার দ্বিগুণ আমরা এখানে লিখে নেব। এখানে যদি ৫ থাকতো তাহলে লিখে নিতাম ৫ দুগুণে ১০। এখানে ৬ থাকলে লিখে নিতাম ৬ দুগুণে ১২। অর্থাৎ এখানে যেই সংখ্যাই থাকুক না কেন তার দ্বিগুণ আমরা এখানে লিখে নেব। ঠিক আছে, এখন আমরা ৯৫কে নিচে লিখি ৯৫, কারণ ভাগের সাহায্যে বর্গমূলে জোড়া আকারে নিচে নামাতে হয়। ঠিক আছে, এখন এখানে হলো কত? ১৯৫। আমরা এখানে কত লিখব? এখানে যে সংখ্যাটি লিখব এখানেও সেম একই সংখ্যাটি লিখব। তারপর এই সংখ্যাটি দ্বারা এই পুরো সংখ্যাটিকে গুণ করব। এখন যদি আমরা এখানে ৪ লিখি, এখানেও কত লিখব? ৪ লিখব। এই ৪ দিয়ে এই ৪৪কে গুণ করে নেব। ৪ দিয়ে ৪৪কে গুণ করলে কত হয়? ৪ ৪ ১৬, ৬ হাতের থাকে ১, ৪ ৪ ১৬ আর হাতে রেখে ১৭, ১৭৪।
আমরা এখানে যদি 5 লিখতাম তাহলে এখানেও 5 লিখতাম, তাহলে 5 দিয়ে 45কে গুণ করলে সংখ্যাটি 195 থেকে বড় হয়ে যেত, তাই 4ই সঠিক। এখন স্বাভাবিক নিয়মে বিয়োগ করি। 15 থেকে 6 বিয়োগ গেলে কত থাকে? 9, হাতের থাকে 1, হাতের 1 এর সাথে যোগ করলে 8, 9 থেকে 8 বিয়োগ করলে কত থাকে? 1, 19। আমরা ভাগের সাহায্যে বর্গমূল করে নিলাম। এখন দেখি যে এখানে 19 অবশিষ্ট থেকে যায়, অর্থাৎ আমরা যদি প্রতিটি সারিতে 24টি করে চারা গাছ লাগাই তাহলে আরো 19টি চারা গাছ অবশিষ্ট থেকে যাবে। যেহেতু 19 অবশিষ্ট থাকে, যেহেতু 19 অবশিষ্ট থাকে, আমাদের প্রশ্ন ছিল বাগানের প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে। তাহলে আমরা এখান থেকে দেখি যে প্রত্যেক সারিতে 24টি করে চারা গাছ লাগানোর পর 19টি চারা গাছ অবশিষ্ট থাকে। সুতরাং অবশিষ্ট চারা গাছ 19টি, অর্থাৎ 19টি চারা গাছ অবশিষ্ট থাকবে। ঠিক আছে, এই হলো আমাদের খ নং প্রশ্নের সমাধান। এখন আমরা গ নং প্রশ্নের সমাধান করব। গ নং প্রশ্নটিতে আছে খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যার বিয়োগফলের সাথে, আমি আবার বলছি, খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যার বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা ক নং প্রশ্নের অ্যান্সার থেকে পাই খরচের টাকা কত? 7,140 টাকা। চারা গাছের সংখ্যা কত? 595টি। তার মানে 7,140 থেকে 595 বিয়োগ করব। বিয়োগ করার ফলে যে বিয়োগফল পাবো ওই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। ওই সংখ্যাটির সাথে কোনো একটা সংখ্যা যোগ করলে ওই যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন আমাদেরকে নির্ণয় করতে হবে যে যে সংখ্যাটি যোগ করব ওই সংখ্যাটি কত। খরচের টাকার সংখ্যা, খরচের টাকার সংখ্যা 7,140। চারা গাছের সংখ্যা, চারা গাছের সংখ্যা 595। আমরা লিখে নিলাম খরচের টাকার সংখ্যা 7,140, চারা গাছের সংখ্যা 595। খরচের টাকার সংখ্যা থেকে চারা গাছের সংখ্যা বিয়োগ করি। বিয়োগফল হলো 10 থেকে 5 বিয়োগ করলে কত থাকে? 5, হাতের থাকে 1, হাতের 1 9 10, 14 থেকে 10 বিয়োগ করলে 4, হাতের থাকে 1, হাতের 1 এর পাশে 6, 11 থেকে 6 বিয়োগ করলে 5, হাতের থাকে 1, হাতের 1 এখানে, তাহলে 7 থেকে 1 বিয়োগ করলে কত? 6। বিয়োগফল পেলাম কত? 6,545। 6,545কে ভাগের সাহায্যে বর্গমূল করব। 6,545। সংখ্যাটির অঙ্কগুলোকে ডান দিক থেকে জোড়া আকারে তৈরি করে নিই। ডান দিকে ভাগের মতো একটা চিহ্ন দিই। এখানে এমন একটা সংখ্যা লিখব যে সংখ্যাটিকে বর্গ করলে 65 এর সমান অথবা 65 থেকে ছোট হয়। এখানে আমরা 8 লিখি, তাহলে 8 এর বর্গ হবে 8 গুণ 8, অর্থাৎ 8 8 64। বিয়োগ করি, বিয়োগ কত থাকে? 1। এখন বাম পাশে ভাগের মতো আরেকটা চিহ্ন দিই। এখানে 8, তার মানে এখানে আমরা 8 এর ডাবল লিখব, অর্থাৎ 8 এর দ্বিগুণ লিখব। 8 এর দ্বিগুণ কত? 16। আমরা লিখে নিলাম 16। এখন আমরা এখানে এই 45কে নিচে নামাবো। ভাগের সাহায্যে বর্গমূলে
জোড়া আকারে নিচে নামে, আর সাধারণ ভাগের ক্ষেত্রে সিঙ্গেল অর্থাৎ একটা একটা করে নিচে নামে। ঠিক আছে, এখন এখানে আমরা এমন একটা সংখ্যা লিখব, এখানেও ওই সংখ্যাটি লিখব, তারপর এই সংখ্যাটি দ্বারা পুরো সংখ্যাটিকে গুণ করে নেব। আমরা যদি এখানে 1 লিখি, এখানেও 1 লিখি, তাহলে এখানে হয়ে যায় কত? 161। 1 দিয়ে 161কে গুণ করলে কত হবে? 161, যা 145 থেকে বড়, অর্থাৎ এখানে 1 লেখা যাবে না। 1 যদি না লেখা যায় তাহলে আমরা কত লিখব? আমরা লিখব 0। তাহলে এখানে যদি 0 লিখি, এখানেও কত লিখতে হবে? 0 লিখতে হবে। আমরা জানি 0 দিয়ে যদি কোনো সংখ্যাকে গুণ করা হয় তাহলে গুণফল কি হয়? 0 হয়। অর্থাৎ এই 0 দিয়ে যদি 160কে গুণ করি তাহলে কত হয়? 0। বিয়োগ করলে কত হবে? 145। আমরা ভাগের সাহায্যে বর্গমূল করে নিলাম। এই সংখ্যাটার দিকে আমরা ফলো করব। এখানে কত আছে? 80। আমরা লিখব সুতরাং 80 যোগ 1 ইকুয়ালস টু 81। এইরকম অঙ্কে সব সময় আমরা এই সংখ্যাটির দিকে ফলো করব। এখানে যেই সংখ্যাই থাকুক না কেন তার সাথে আমরা 1 যোগ করে নেব। ঠিক আছে, এখন এখানে 80 আছে, এই কারণে আমরা লিখে নিলাম 80 যোগ 1 কত? 81। সুতরাং 81 এর বর্গ ইকুয়ালস টু 81 গুণ 81। 81 এবং 81 গুণ করলে হয় 6561। 81 এর বর্গ পেলাম কত? 6561। 6561 থেকে বিয়োগফলটি বিয়োগ করতে হবে, অর্থাৎ 6561 থেকে 6545 বিয়োগ করে দিতে হবে। সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি 6561 বিয়োগ 6545। 6561 থেকে 6545 বিয়োগ করে তাহলে বিয়োগফল কত হয়? 16। অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যাটি 16। ঠিক আছে, আমি আবার বলছি, আমরা প্রথমে লিখে নিলাম খরচের টাকার সংখ্যা 7140, চারা গাছের সংখ্যা 595। খরচের টাকার সংখ্যা থেকে চারা গাছের সংখ্যা বিয়োগ করে নিলাম, তাহলে বিয়োগফল পেলাম কত? 6545। 6545কে ভাগের সাহায্যে বর্গমূল করে নিলাম। বর্গমূল করে নেওয়ার পর আমরা এখানে পেলাম কত? 80। তারপর লিখলাম 80 যোগ 1 সমান কত? 81। 81 এর বর্গ 81 গুণ 81। 81কে 81 দিয়ে গুণ করলে হবে কত? 6561। আমাদের প্রশ্নে বলা হয়েছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, অর্থাৎ এই বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা 6561 থেকে 6545 বিয়োগ করে নিলাম। বিয়োগ করলে বিয়োগফল কত পেলাম? 16। অর্থাৎ 6545 সাথে 16 যোগ করলে ওই যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি কত পেলাম? 16। এই হলো আমাদের গ নং প্রশ্নের সমাধান। এরই সাথে আমরা 10 নং প্রশ্নের সমাধান করে নিলাম, ক, খ, ঘ। ঠিক আছে, আজকের ক্লাসটি এই পর্যন্তই। আমার ক্লাসটিতে আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, যেন পরবর্তী ক্লাসগুলো আরো ভালোভাবে করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।